আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল টিপিএস ভ্যালিতে স্বাগত। আজকে আমরা কথা বলবো ভিভো Y30 নিয়ে। বাংলাদেশে পাওয়া যাচ্ছে 17,000 টাকায় 4GB 64 ভার্সন, যার ইন্ডিয়াতে যার অফিসিয়াল প্রাইস 15,000 রুপি। সো বাংলাদেশে এই টাকায় এই সেটটি কেমন হলো সেটি নিয়ে আমরা আজকের ভিডিও করব। বন্ধুরা কোথাও যাবেন না, ফিরে আসছে ছোট একটা ইন্টার পরে। ভিভো Y30 এটি ভিভোর Y সিরিজ মোটামুটি একটা পপুলার সিরিজ। তো এই ফোনের কি কি ভালো দিক কি খারাপ দিক সবকিছু আমরা চলুন চট করে জেনে নিই বক্সের মধ্যে কি কি থাকছে। ভিভো Y30 কিনলে আপনারা বক্সটি খুললে প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, তারপর পাবেন একটি চার্জার, মাইক্রো ইউএসবি অ্যাডাপ্টার এবং মাইক্রো ইউএসবি টাইপ সি কেবল, সিম ইজেক্টর টুল, ডকুমেন্টেশন এন্ড একটা ব্যাক কভার আর প্রোটেক্টিভ কেস মোবাইলের মধ্যে আগে থেকে প্রি অ্যাপ্লাইড ভাবে থাকবে। বন্ধুরা এখন যদি আমরা কুইকলি একটু দেখে নিই এর পোর্টস এন্ড বাটনের দিক থেকে, উপরের দিক একদম ফাঁকা, একদম ক্লিন, কোথাও উপরে কিছু নাই। বাম পাশে থাকছে সিম ইজেক্টর ট্রে, আর কিছু থাকছে না। নিচে থাকতেছে প্রথমে একটি 3.5mm জ্যাক, তার সাথে থাকছে একটি মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে বটম ফেয়ারিং স্পিকার। এবং আমাদের ডান পাশে থাকতেছে ভলিউম আপ এন্ড ডাউন এবং পাওয়ার অন অফ বাটন। ডিজাইনের দিক থেকে এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন, ফ্রেমটাও প্লাস্টিকের, ফ্রন্টে অবশ্য গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, তবে কোন ভার্সন এটা বলা হয়নি। সো ডিজাইনের দিক থেকে খুবই সুন্দর একটি ডিজাইন বিউটি কালারে পাওয়া যাবে। সো তারা জেম কাট ডিজাইন বলতেছে। সো ডিজাইনের দিক থেকে খুবই সুন্দর এবং কমফোর্টেবল ফিল হবে। সবচেয়ে যেটি আকর্ষণীয় দিক, এতে 5 হোল ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটাকে তারা 3D কার্ভ ডিজাইন উইথ আই শেপ ডিসপ্লে এই নামে তারা বলছে। আমরা তাই 6 র্যাঙ্কিং দেই। সো 10 এর মধ্যে ডিজাইনে ভিভো এটার জন্য 8 পেয়ে যাবে। এতে ব্যবহার করা হয়েছে 6.47 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, যা কিনা আইভিউ ডিসপ্লে আমরা আগেই জানি। সো 6.47 ইঞ্চও মোটামুটি মাঝারি ধরনের ডিভাইস বলা যায়, এবং যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 266। সো সবকিছু মিলিয়ে পিপিআই ডেন্সিটি একটু কম এবং এইচডি প্লাস, এবং দামটা বিবেচনা করলে আমি এতে একদমই খুশি নেই। এতে অনেক ভালো কাজ করা যেত, যেখানে অন্যান্য ব্র্যান্ডের এই প্রাইসে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিচ্ছে। সো আমি ডিসপ্লে ব্যাপারে খুবই হতাশ। সো তাই 6 র্যাঙ্কিং, এখানে 10 এর মধ্যে 6 এর বেশি দিতে পারছি না। প্ল্যাটফর্ম বন্ধুরা এতে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড 10 বেসড অন ফানটাচ ওএস 10 ও পেয়ে যাবেন। সো এই ভিভোর যেই অপারেটিং সিস্টেম এটি আগে থেকে অনেকটা ভালো করা হয়েছে, এবং এতে ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও P35, যেটা 12 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। সো এখনো 18,000 টাকা দিয়ে যে তারা P35 দিচ্ছে, এটি নিয়ে আমি খুবই হতাশ। অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হচ্ছে, যার 2 GHz ক্লক, এবং এতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR GE8320। তো জিপিইউ সিপিইউ এবং সবকিছু, আমি যদি প্ল্যাটফর্মের কথা বলি আমি খুবই হতাশ। প্ল্যাটফর্মের সেকশনে তাই 6 র্যাঙ্কিং এ এটি পাবে 10 এর ভিতরে 4। বন্ধুরা এতে ব্যাক সাইডে 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরা হাউজিংটা খুবই চমৎকার, স্কোয়ার কাট, এবং এতে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার ব্যবহার করা হয়েছে। সো ক্যামেরার দিক থেকে বলবো স্পেসিফিকেশনের দিক থেকে এভারেজ, এবং ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটা কিনা ওই 5 হোলের ভিতরে আছে, যেটাকে তারা আইভিউ ডিসপ্লে বলছে। ক্যামেরার দিক থেকে তাই 6 র্যাঙ্কিং এ 6 এর বেশি আসলে দেওয়া যাচ্ছে না। ব্যাটারি বন্ধুরা এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh হিউজ ব্যাটারি, এবং দুঃখের বিষয় ফাস্ট ওয়ার সাপোর্ট থাকছে না, কিন্তু এটাকে আপনারা রিভার্স চার্জিং হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। সো ব্যাটারির দিক থেকে যদি বলতে যাই, মিক্স আমার অনুভূতি। সো একে আমি ব্যাটারির দিক থেকে দিতে হবে 7, 10-এ 7 দিতে হচ্ছে ব্যাটারির দিক থেকে। বন্ধুরা এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু পিছনে, অর্থাৎ ক্যামেরার সাথে নরমালি যেরকম থাকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেরকমই। সো ইটস কনভিনিয়েন্ট পজিশন। তারপরে এতে ফেস আনলক থাকছে, যেহেতু অ্যান্ড্রয়েড 10 থাকছে, এবং এতে জাইরোস্কোপই থাকছে না। এটাই হচ্ছে কি বলবো, জাইরোস্কোপ থাকছে না, এটা আমি খুবই হতাশ। এছাড়া বাকি সকল ধরনের সেন্সর তো আপনারা এতে পেয়ে যাবেন। এখন বন্ধুরা এর কিছু খারাপ দিকের ব্যাপারে আসি, যে এটির খারাপ দিক কি কি। এর 3টা খারাপ দিক আমার চোখে পড়ছে। প্রথম হলো ডিসপ্লে এই দামে আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে আশা করছি তাদের থেকে, এবং তার যে আরেকটা খারাপ হচ্ছে, যেটা 10 ওয়াটের চার্জার দিয়েছে তারা, মাত্র 5000 mAh ব্যাটারি 10 ওয়াটের চার্জার চার্জ করতে অসম্ভব সময় লাগবে, 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে প্রায়। এবং তাদের আরেকটা খারাপ দিক হচ্ছে এর দুর্বল প্রসেসর। 18,000 টাকা দিয়ে P35 মিডিয়াটেক হেলিও। সো আমি খুবই খুশি না কেন। আর এর ভালো দিক বলতে গেলে খুবই কম, এর 5000 mAh একটা বিগ ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা একটা ভালো দিক।
এবং ডিজাইনটা খুব সুন্দর, এটাও একটা খুব ভালো দিক। আর আর পাঁচ হোল ব্যবহার করা হয়েছে এবং 4টা ক্যামেরা, এইসব বলা যায় ভালো দিক হিসেবে। কিন্তু আমি আসলে তাদের এই স্পেসিফিকেশন এবং প্রাইস কোনোটার সাথে আমি জাস্টিফাইড না, আমার খুব একটা ভালো লাগেনি। কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে ভালো ভালো অপশন আছে। 18,000 টাকাতে রেডমি নোট 9 পাবেন আপনারা শাওমির। রেডমি নোট 9 এ আপনারা 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। সো ডিজাইনটাও ওটারও সুন্দর, 6.67 ইঞ্চি ডিসপ্লে। সবকিছু মিলায় আমার মনে হয় এটার থেকে ভালো ভালো চয়েস বাজারে আছে। সো ফোনটা কি একেবারে বেকার? ফোনটা আমার সাজেশন থাকবে, যদি আপনি একদম ভিভো লাভার হন, ছবি কিন্তু বন্ধুরা ভালো আসবে। 13 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল দেখে আপনারা বুঝেন না যে এটা খুব খারাপ ধরনের। 48, 64 সংখ্যায় যায় না, তো এটার ছবি মোটামুটি ভালো আসবে। এবং সো আপনারা একটা কুল ডিজাইন চান এবং যদি ভিভো ফ্যান হন এবং যাদের ক্যামেরা একটু ভালো লাগবে এবং আপনারা ডেইলি টাস্কিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। P35 কিন্তু খুব দুর্বল না, মাঝারি মানের প্রসেসর। সো হেভি গেমিংরা অবশ্যই এই সেট থেকে দূরে থাকবেন। তো আশা করতে পারি আপনাদের কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করতে